আমাদের ডিজাইন আইডিয়া আসে না। তো শুভ নববর্ষ নিয়ে একটা পোস্টার ডিজাইন করছে, আমি যদি ওইটা একটু দেখাই তোমারে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এই শুভ নববর্ষের পোস্টার ডিজাইন, মুঘল আমলে সেই ফসলি ফসলি সন থেকে আজকের স্মার্ট বাংলাদেশ। তো এই যে দেখো, প্রথমে আমি বিহেন্সে গিয়ে আগে পোস্টারগুলো দেখছি, ঠিক আছে, পয়লা বৈশাখ নিয়ে যারা পোস্টারগুলো বানায় কিরকম, জাস্ট দেখলাম যে এই যে শুভ নববর্ষ লেখা, এরপর নিচে স্লোগান স্লোগান লিখে দিছে। তো আমিও সেই সেম ওয়েতে শুভ নববর্ষ লিখছি। এখন বলবা ভাই এটা কেমনে লিখছেন? এইটা লিখছি ভাই, আমি লিখি না, এটা ফ্রি পিক থেকে নিছি। আমি যদি দেখাই, যে আমি যদি একটু যাই অন্য ক্যাবে, ডিজাইন আইডিয়া আসে না ভাই, ডিজাইন আইডিয়া কারোরই আসে না, সবাই আরেকজনের ডিজাইন, সবাই না মানে ম্যাক্সিমামই আরেকজনের ডিজাইন নিয়ে কাজ করে, ঠিক আছে, এটা কেউ বলে না, হ্যাঁ, বোঝা যায় না। এই যে এই শুভ নববর্ষ লেখাটা আমি এই ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিছি, টেমপ্লেটটা এখান থেকে আইনা কপি করে এই জায়গায় মেরে দিচ্ছি। ওকে, এরপর সাইডে যে মেঙ্গেলা গুলো দেখতেছো, ডিজাইন গুলো, এইটাও কিন্তু আমি এখান থেকে নিছি। হ্যাঁ, এখান থেকে নিছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যেটা দেখতেছো, এটাও নিছি ফ্রি পিক থেকে। এই যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রি পিক থেকে নামাই নিছি। ডিজাইন আইডিয়া আসে না, কারণ তোমাকে মনে রাখতে হবে কয়েকটা ডিজাইন দেখবা, ফ্রি পিকে গিয়ে টেমপ্লেট দেখবা, তারপর যে ডিজাইনটা ভালো লাগবে কয়েকটা ডিজাইনের কম্বিনেশন একটা ডিজাইন বানায় ফেলাইবা, ঠিক আছে। এটা মানে একটা শর্টকাট। শর্টকাট নেই, এটা বানাইতে অনেক সময় লাগছে আমার। এই যে দেখো, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখছি কেমন লাগে, আমি এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখছি কেমন লাগে, ভাল লাগে না। এই যে এই সাইডে দেখো, আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা নিয়েছিলাম, নিয়ে দেখছি ভালো লাগে না, দেন আমি আর ইউজ করি নাই। ওকে, সো আর যদি দেখি এখান থেকে আর কি কিনেছি, এখান থেকে আর কিছু নেই নাই। আচ্ছা, তারপরে আমি আর থেকে নিছি, এই যে এইখান থেকে এই ইমেজ, এই ইমেজটা আমি যদি দেখাই আমার পোস্টারটা, যেহেতু মুঘল আমল লেখা ছিল তাই একটা মুসলমানের ছবি তো লাগবে। তো আমি কি করছি, যে এখানে মূলত এটা একটা জাটের ছবি ছিল, শিখ। শিখ তো বুঝো, শিখ, ইন্ডিয়ান শিখদের ছবি ছিল। সেইটা নিয়ে আমি তোমার কি বলে এটাকে, আহ, এটাকে এডিট করছি, অনেক কিছু রিমুভ করছি, রিমুভ করে এই যে মোচ কাইটা ফেলে দিছি। এরপরে কালার চেঞ্জ করছি। এরপরে দাড়ি কালার, দাড়ি ছিল লাল কালার, আমি দাড়ি কালো করে দিছি। পাগড়ি ছিল তোমার সবুজ কালার, আমি পাগড়ি এই ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে দিছি। ওকে, এরপরে হচ্ছে যে তোমার এই যে পাখা থেকে নিছি, এই পাখা গিয়া কিন্তু আরেক জায়গাতে নিছি আবার ভাই। দেখো আমি যদি দেখাই, এই যে পাখা এখানে এখানে ছিল, এই পোস্টারে ছিল পাখা, আমি পাখার কালার চেঞ্জ করে নিছি। ওকে, পাখা কালারটা আমি চেঞ্জ করে নিছি। এরপর এখানে আমাদের লোগোর যে আইকন আছে, আইকনটা বসাই দিছি, দ্যাটস ইট। এইভাবেই মানে একটা ডিজাইন এদিক সেদিক করে করে মনে করে বানায় ফেলাইছি। এখন কিন্তু এটা কোনো একটা কপি মনে হচ্ছে না, ঠিক আছে। আবার এখানে আরেকটা দেখতেছিলাম কেমন লাগে। সবাই এইভাবে মানে তুমি নিজের ডিজাইন আইডিয়া গুলো জেনারেট করতে পারো। আর যদি তারপরে তোমার ডিজাইন আইডিয়া না আসে, তাহলে ভাই একটাই পদ্ধতি আছে, তুমি অনেক বেশি পরিমাণ মানুষের ডিজাইন কপি করো, জাস্ট কপি করো। ওকে, শুধু কপি করবা। আর তোমার যদি এই টেমপ্লেটটা লাগে আমাকে ইনবক্সে নক দাও, আমি তোমার পিএসডি টেমপ্লেটটা দিয়ে দিব। বাই বাই।